বাবা সবসময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। মেয়েটি বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটি বলতো, তাহলে আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন এবং বলতেন, হুম, এমন রাজকন্যা যার, সে বাবার রাজা না হলে কি হয়? মেয়েটি বলতো, তুমি তাহলে সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন। তারপর ছোট্ট পরী মেয়ের গালে গাল চেপে ধরে বলতেন, হুম। বাবা জ্বরে ডুবে আছেন। ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার আড়াল থেকে দেখে। সারা রাত জেগে মা এখন নিঃসাড়ে ঘুমোয়। রাত জুড়ে কত কি জলপট্টি অবধি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়। ছোট্ট পরী মেয়ে বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন ধূসর, শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। ছোট্ট পরী মেয়ে তার বেনি করা চুলের ফিতে খুলে ফেলে। তারপর বেসিনের জলে ডুবিয়ে নিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলে তাকান। ঠিক সামনের আয়নায় তার চোখ, টুকটুকে লাল ফিতে তার কপালে জড়ানো। ছোট্ট পরী মেয়েটি বড়দের মতো বলে, রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমলো? বাবা হাসেন, দুহাতে জাপটে ধরেন তার রাজকন্যাকে বুকের ভেতর। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে যাবে কোথায়? বাবা রাজকন্যাকে কাঁধে নিয়ে হাঁটেন, কোলের ভেতর বেড়ালের ওমে ঘুম পাড়ান, সারা বাড়ি ঘুরে বেড়ান। তারপর তারপর অফিস, মিটিং, রোদ, ঘাম, জলের দিন রাত্রি, বাজারের সওদা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দিন শেষে হতাশায় ক্লান্তিতে গম্ভীর মুখে ঘরে ফেরাও থাকে। কিন্তু ছোট্ট পরী মেয়ে এসে বলে, তুমি কি আমার ফকির বাবা? বাবা গম্ভীর মুখে বলেন, কেন মা? মেয়েটি বলে, আজকাল যে তুমি আমায় আর রাজকন্যা বলে ডাকো না। ক্লান্তিরা ডানা ঝাপটে পালায়, দুশ্চিন্তাও। বাবা আবার রাজা মহারাজা হয়ে ওঠেন মুহূর্তেই। তার বুকের ভেতরে ডানা ঝাপটায় রাজকন্যা। বাবারা জানেন, তার ঘরের চৌকাঠ পেরুলেই এই জগৎ জুড়ে তার রাজকন্যাদের জন্য আর সত্যিকারের রাজপুত্ররা অপেক্ষায় থাকে না, বরং নখর বাগিয়ে ওঁত পেতে থাকে পুরুষের বেশে ভয়ঙ্কর সব শাপথ। হয়তো তাই পৃথিবীর সকল বাবা তার বুকের ভেতর আজীবন তার রাজকন্যাদের পুষে রাখতে চান। হয়তো তাই পৃথিবীর সকল মেয়ের অন্তরেই বাজে সেই চিরন্তন সত্য, I am a princess, not because I have a prince, but because my father is the only king. ধন্যবাদ।